জানে কোথায় বাকি ক্রিমিনাল আছে, কাজলুর রহমান আছে, মানে সমস্ত ক্রিমিনালদের ওই শয়তান জানে। শয়তান সাবির কোথায় আছে, পটলের ছেলে সাবির, ফখরের ছেলে রাজা কোথায় আছে, সমস্ত ক্রিমিনালের খবর ওই শয়তান জানে। কেন একই সঙ্গে ছিল, আমরা একটু শুনেছিলাম যে একই সঙ্গে প্রত্যেকটা ক্রিমিনাল একই সঙ্গে ওই শয়তানের সঙ্গে আছে, ওই শয়তানের সঙ্গে। তো শয়তানকে পিটালেই পাওয়া যাবে বোমা, অস্ত্র, বন্দুক, গুলি, ক্রিমিনাল সব ওই শয়তানই জানে কোথায় আছে। ক্রিমিনাল পুলিশকে দিয়ে তো ভয় পেয়ে যাবে, লোকে বলতে পারে না। লোকে জেনেছে, বাধ্য হয়েছে। প্রথম থেকে আমরা ওই দাবিটাই করছি যে যত অস্ত্র আছে, বোমা আছে, সব উদ্ধার করতে হবে, যত ক্রিমিনাল তাকে ধরতে হবে, আর এদেরকে একেবারে উদাহরণের মতো শাস্তি দিতে হবে, যাতে কেউ ভবিষ্যতে এরকম সাহস না করতে পারে। ওদেরই পাচ্ছে না, ওদের বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে না কেন? পুলিশ নেই, ক্ষমতা নেই পুলিশের যে অনেক বড় হাত, আগুন লাগাবে, পাহারা দিচ্ছে ওই বাড়ি, পুলিশ ওদের বাড়ি ভাঙচুর কেন করছে না? ওরা আজকে আমি আরেকটা কথা বলবো, এটা বলতে চাই যে আজকে যদি ওই টিএমসি পার্টির একটু হাতে টিএমসি পার্টির যদি হাতে একটু লাগতো, যদি ওরাই নিজেই মারতো হাতে, তো বলতো সিপিএম পার্টি মেরে সিপিএম পার্টির মা বোনদের উপর অত্যাচার করে, তাড়িয়ে দিয়ে, ঘর দুয়ার ভাঙচুর করে লুটপাট করতো ওই শয়তানের দলরা। পুলিশ কিচ্ছু বলতো না, বলতো যে তুমি আমার গাউলকে মেরেছো, আমার আনোয়ারকে মেরেছো, এমন করতো। পুলিশ কিচ্ছু করতো না। আজকে তামান্নাকে মেরেছে, শুধু তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি। তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না, কে বলতে পারে? দিদি গ্যারান্টি দিতে পারবে না। আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকে পছন্দ করতো, যেহেতু তামান্না প্রতিবাদী, যে প্রতিবাদ করে, তাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। যে এইটুকু বুঝবেন, যদি ভালো নার্স ডাক্তার মেয়েদেরকে দেখে পুলিশ, তো তামান্নার ভালো লাগে, তাদেরকে শ্রদ্ধা করে, ফোনে দেখে, ভিডিও দেখে ওদের শ্রদ্ধা করে। তাহলে দিদি ভবিষ্যতে যে দিদির পাশে দাঁড়াতো না, এটা কে বলতে পারে? হতেই পারতো। সেই তামান্নাকে ওরা কেড়ে নিল। হ্যাঁ, সব ওর হাতে, সব আমার মায়ের হাতে। ওই যে ছবিগুলো, ওই যে মেয়েগুলো করেছে, ওগুলো সব মেয়ে করেছে, সব কাগজের ফুলগুলো বানিয়েছে, সব তামান্না করেছে। তামান্নার গাদা স্মৃতি রেখে গেছে। ওইটুকু তামান্না 9 বছর বেরোয়নি। আর জুলাইয়ের 28 জন্মদিন, জুলাইয়ের 28 তামান্নার জন্মদিন। আমার মেয়ে এত বুদ্ধিমতী, আমাদের হাদিসে বলেছে যে কেক কাটতে নেই, তো বলছে মা তুমি তো আমাকে এমনি পায়েস বানিয়ে দাও। ওর আপু যখনই বাড়ি আসে, কেক খেতে ভালোবাসে, কেক নিয়ে আসে, আমাকে আগে কেক এনে দিবা না, পরে কেক এনে দিবা, সেই দিন দিবা না। পায়েস আগে বানিয়ে দিবা না, পরে বানিয়ে দিবা, সেই দিন দিবা না। আমার মা, আমার ওই ফুটফুটি ছোট্ট মা, এত বুদ্ধিমতী, মানে সব দিকে খেয়াল। সে যে শুধুই খেলা করেছে, নিচে বেড়েছে এটা নয়, সে সংসারের কাজ, পড়াশোনা, সে সব দিকে তার খেয়াল। ওই জন্য মনে হচ্ছে ওই এক নামাজ পড়া, পড়াশোনা হয়।